মানুষের মৌলিক অধিকারের মধ্যে রয়েছে চিকিৎসা। তাই চিকিৎসা সেবাকে সেবামূলক রাখতেই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় স্থাপিত সৌদি প্রবাসী হাসপাতালের কর্ণধার মোহাম্মদ মনির হোসেন। বিস্তারিত থাকছে তাজউদ্দিন আহমেদ টুকুর ক্যামেরা ও তথ্যচিত্রে। আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে 9 জুন 2024 সালে 6 তলা বিশিষ্ট নিজস্ব ভবনে গড়ে ওঠে সৌদি প্রবাসী হাসপাতাল। 15 জন পুরুষ ও 25 জন নারী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মোহাম্মদ মনির হোসেন। 2014 9 জুন প্রতিষ্ঠানটি বাস্তবায়িত হয়। মঠবাড়িতে তখন ভালো মানের তেমন কোনো প্রতিষ্ঠান ছিল বলে আমার মনে হয় না। তো সেই জায়গা থেকে আমার এই স্বাস্থ্য বিষয়টা নিয়ে আমার মাথায় আসা, সেই জায়গা থেকে আজ মঠবাড়িতে একটা উন্নত চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছি। এখানে প্রতি শুক্রবার ঢাকা, বরিশাল ও খুলনা থেকে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তাররা নানান রোগের চিকিৎসা প্রদান করে থাকেন। রয়েছে আবাসিক সার্জন ও 24 ঘন্টা রোগীদের দেখাশোনা করার জন্য রয়েছে অভিজ্ঞ নার্স। সৌদি প্রবাসী হাসপাতালে যে সকল সেবাগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে জরুরি বিভাগ, গাইনি বিভাগ, সার্জারি বিভাগ, মেডিসিন বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, চক্ষু বিভাগ, নাক কান গলা বিভাগ, ইউরোলজি বিভাগ, গ্যাস্ট্রো লিভার বিভাগ, কার্ডিওলজি বিভাগ, শিশু বিভাগ, রেডিওলজি বিভাগ এবং আল্ট্রাসোনোগ্রাফি বিভাগ। রয়েছে নিজস্ব অপারেশন থিয়েটার। চোখের অপারেশনের জন্য রয়েছে বিশেষ ওটির ব্যবস্থা। তাছাড়া অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সকল প্রকার অপারেশন করে থাকেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। শুক্রবার দিন আমাদের এখানে বিশেষজ্ঞ কিছু ডাক্তার আসে, যেমন চোখের ডাক্তার আসে ডাক্তার শাহজাহান সিরাজ, এবং নাক কান গলার ডাক্তার আসে ডাক্তার দেবব্রত গাঙ্গুলি, পরে হার্টের ডাক্তার আসে ইকোকার্ডিওগ্রামটা আমাদের এখানে ডাক্তার হিমেল শাহ, এবং অর্থোপেডিক ডাক্তার আসে ডাক্তার বাপারাজ দত্ত, উনি MS অর্থ খুলনা এসবের থেকে আসে। এরপরে আরেকজন ডাক্তার আসে কিডনি বিশেষজ্ঞ ইউরোলজিস্টরা, যেমন ডাক্তার মানস মজুমদার স্যার, উনি প্রতি শুক্রবার আমাদের এখানে আছে এবং ভালো ট্রিটমেন্ট উনি দিয়ে থাকেন। আধুনিক কেবিন ও সাধারণ বেড নিয়ে আবাসিক রোগী থাকছে 24 ঘন্টা হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারিতে। গরিব ও অসহায় রোগীদের জন্য রয়েছে কম খরচে চিকিৎসার সুব্যবস্থা। কর্মীদেরকে আমার নির্দেশনা দেওয়া আছে যে কোনো রোগী আসলে অর্থের কারণে যেন এখান থেকে চিকিৎসা না নিয়ে না যায়। তার কারণ গরিব যার চলে না তাকে আমি ফ্রি চিকিৎসা দেব, এবং মোটামুটি মধ্যবিত্ত যদি হয়, তার অর্থনৈতিক সমস্যা কিছুটা থাকে, তাহলে তাকে পর্যাপ্ত ডিসকাউন্ট, এমনকি 50% পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। চিকিৎসা সেবাকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে রয়েছে একঝাঁক কর্মঠ মাঠকর্মী। চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় পেয়েছেন একাধিক সম্মাননা। স্থানীয় পর্যায়ে হাসপাতাল নির্মাণে শিক্ষিত, বেকার, দক্ষ ছেলেমেয়েদের তৈরি হয়েছে কর্মসংস্থান। আমি এখানে প্রায় 6 বছর ধরে কর্মরত আছি এবং মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সৌদি প্রবাসী হসপিটালে 1 বছর যাবত সেবিকা হিসেবে দায়িত্ব পালন করতেছি। সৌদি প্রবাসী হসপিটালে আমি 2 বছর যাবত চাকরি করতেছি। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা খুবই ভালো। ধরেন বাসায় যদি একটু লেট হয় বা সমস্যা হয় যাওয়ার পথে, তাহলে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা খুবই ভালো, আবাসিকভাবে থাকা যায়। সুযোগ সুবিধা ভালোই আছে। ধরেন মাসে আসে বেতন নেওয়ার পরেও যদি আমরা বেতন চাই, তাও আমাদের MD স্যার দেয়। মানে পারিবারিক কোনো সমস্যা থাকলে বা ছুটি 1 মাসের কাটানোর পরেও যদি আবার চাই যে ছুটি আমার এখনই প্রয়োজন, এখনই দরকার, তাহলে দেয়। না, এ জায়গায় আমার কোনো অসুবিধা হয় না, সুবিধাই আছে। আমাদের MD স্যার অনেক আন্তরিক, আর তারপর রোগীরাও অনেক আন্তরিক। এ জায়গায় জব করে আমার খুব ভালোই লাগতেছে। আগামী দিনগুলোতে আরো আধুনিক করার প্রত্যাশা নিয়ে মোহাম্মদ মনির হোসেন দৈনিক জবাবদিহিকে জানান, ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। এই জানুয়ারি মাস 2025 এর মধ্যেই আমরা ডায়ালিসিস বাস্তবায়ন করার চেষ্টা করতে যাচ্ছি, এবং 2025 সালে এও চিন্তা করেছি যে MRI বাস্তবায়ন করার, যাতে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সৌদি প্রবাসী হাসপাতাল মঠবাড়িয়ার সহ বামনা, পাথরঘাটা, রান্দা, শরণখোলা সকল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে, এই আশা ব্যক্ত রাখি।